হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা দেখব খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে ফেইলওভার। অর্থাৎ আমাদের আসলে এই কাজটা খুবই করতে হবে যখন মাইক্রোটিক নিয়ে কাজ করব। কারণ আমাদের কি প্রয়োজন যে আমাদের যদি একটা যদি ডাউন হয়ে যায়, অটোমেটিক্যালি আমাদের একটা ব্যাকআপ থাকবে যেটা দিয়ে কি এটা আপ হয়ে যাবে। অর্থাৎ ইন্টারনেট কানেক্টিভিটি আমরা মানে যদি চাই যে মানে রিলায়েবল করতে, অর্থাৎ আমাদের যদি চাই যে ইউজাররা কোনো প্রবলেম আসলে ফেস করবে না বেসিক্যালি, যদি ইউজাররা স্মুথ একটা সার্ভিস পায় তখনই কিন্তু তারা কি আমাদের প্রতি স্যাটিসফাই থাকবে। তো এই স্মুথ সার্ভিসটা আমরা কিভাবে দিতে পারি সেটা হচ্ছে কি ফেল ওভার করে। তো ফেলওভারটা কিভাবে কনফিগার করব? তো ফেলওভার করতে গেলে আমাদের কি বেসিক্যালি তাহলে একটা আমাদের রিডান্ডেন্ট পাথ লাগবে। অর্থাৎ আমি হয়তো একটা আইএসপি লাইন নিয়েছি, তো আমার ফেলওভার করার জন্য আমাকে আরেকটা আইএসপি লাইন আমাদেরকে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের দুইটা আইএসপি আমাদের আছে, যে ওরা আমাদেরকে বেসিক্যালি ওদের এটা হচ্ছে আমাদের গেটওয়ে। অর্থাৎ এটা হচ্ছে মনে করে একটা আইএসপি ওয়ান এবং এটা হচ্ছে আমাদের আইএসপি টু। হ্যাঁ, তো আর আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 192.168.0.0/24। তো এই লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা দুইটা আইএসপির ফেসিলিটি কিভাবে দিব? অর্থাৎ আমরা এখন এখানে যে কাজটা করব তা হচ্ছে আমরা একটা আইএসপি স্টিল ইউজ করতে থাকবো। যদি আমাদের প্রাইমারি আইএসপিটা ফেল করে, দেন দা হচ্ছে আমাদের সেকেন্ডারি যে আইএসপি থাকবে সেটা অটোমেটিকলি সার্ভিস প্রোভাইড করবে। তো এটা তো আমরা বুঝতে পারলাম যে আইএসপি আমাদের দুইটা আইএসপি আমাদের আছে এবং আমাদের একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। হ্যাঁ, তো এখন এই ফেলওভারটা আমরা কনফিগার করবো কিভাবে? আমাকে হয়তো বা কোম্পানি বললো মাইক্রোটিক রাউটার দিল এবং অ্যাজ ওয়েল এজ আমাকে দুইটা আইএসপি আপলিঙ্ক আমাদেরকে দিল। তো এই কাজটা যখন আসবে তখন আমরা কীভাবে কনফিগার করব সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো বেসিক্যালি মনে করছি আমাদের একটা মাইক্রোটিক রাউটার আছে এবং আমরা আমাদের আইএসপি দুইটা আইএসপি থেকে আমরা কি আইপি লিস্ট পেয়ে গেছি এবং এগুলো এখন আমাদের অ্যাসাইন করতে হবে, অর্থাৎ মাইক্রোটিকটা কনফিগার করতে হবে। তো ইনিশিয়ালি আমরা কাজগুলোকে ভাগ করে নিব, যে আমার প্রথমে কি করতে হবে, যে আইপিগুলো অ্যাসাইন করতে হবে। অর্থাৎ বেসিক্যালি মাইক্রোটিকে কি আইপিগুলো আমাদের অ্যাসাইন করতে হবে। তারপরে আমাদের আইএসপিগুলো কি আমাদেরকে ডিএনএস দিবে না, তো সেই ডিএনএসগুলো আমাদের কি মাইক্রোটিকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আমাদের নেট কনফিগার করতে হবে। ফাইনালি আমরা রাউট কনফিগার করব। তো যেহেতু স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করব, এই কাজগুলো সম্পন্ন করলে আমাদের কি ফেলওভার কনফিগার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, যেটা হচ্ছে যে আমরা এখন ধাপ বাই ধাপ কি কাজগুলো সম্পন্ন করব। তো প্রথমে যদি আমরা দেখি যে প্রথমে আমরা আইপি অ্যাসাইন করব। ওকে, তো আইপি অ্যাসাইন করার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা মাইক্রোটিকে এখন লগ ইন অবস্থায় আছি এবং আইপি থেকে আমরা কোথায় চলে যাব, অ্যাড্রেস। গ্রেট। তো আমাদের যে এই জায়গায় আমরা কমান্ডগুলো লিখে দিয়েছি, যেগুলো আমরা দেখে দেখে কি আমরা কাজগুলো শেষ মানে করতে পারবো। তো বেসিক্যালি আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা এটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, যে 192.168.0.0.1/24। এই যে আমাদের আইপি অ্যাড্রেস অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং আমরা কোন ইন্টারফেস, এই ইন্টারফেসটা আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারি, যেহেতু আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ল্যান সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে জাস্ট ওকে এটা দেওয়া হয়েছে। এবং আমরা পরবর্তীতে যে কাজগুলো করব তা হচ্ছে যে আইপি অ্যাড্রেসের পরে এবং আমাদের কি দুইটা আমাদের আপলিঙ্ক আছে না, আমাদের সেগুলো তো আমাদের কি দিতে হবে, তাই না? চলেন তাহলে সিমিলারলি আইপি থেকে অ্যাড্রেস, দেন হচ্ছে প্লাস। তো প্লাসে ক্লিক করে আমাদের যেহেতু আমরা এই জায়গায় 192.168.1.2/24। আচ্ছা, আমরা এখানে 2 কেন ইউজ করলাম, যে আইএসপি তাদের আমাদেরকে যে গেটওয়েটা দিছে বলতেছে যে ওরা হচ্ছে যে আমাদের এই পাথ দিয়ে মনে করি আমরা ওইটা হচ্ছে আইএসপির গেটওয়ে এবং আইএসপির যে আমাদের দুইটা আইএসপির যে দুইটা গেটওয়ে সেই দুইটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে যেটা দিয়েছি যে 1 যেহেতু ওদের এন্ড ইউজ করেছে, আমরা এর জন্য 2 ইউজ করেছি, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা আইএসপি দিচ্ছি, যে আমরা মনে করছি যে 192.168.1.2 এবং ইন্টারফেসটাকে আমরা মনে করি 1, দেন অ্যাপ্লাই করে ওকে। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা আইএসপি আছে আমাদের, তাই না? তো সেটার আইপিটা আমাদেরকে অ্যাসাইন করতে হবে। তো আইপি থেকে অ্যাড্রেস আমরা আবার গেলাম, তারপর প্লাসে ক্লিক করে আবার আমরা এই জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিই। তো
ওদের যে অ্যাড্রেসটা হচ্ছে 192.168.2.1 আগেরটা কি ছিল 1.1 হ্যাঁ তো এটা হচ্ছে কি 2.1 অর্থাৎ অ্যানাদার একটা নেটওয়ার্ক সো এখন আমাদের কি করতে হবে এটা আমাদের দিয়ে দিতে হবে যে সরি 1 তো ওদের ইন্ডে বসানো হয়েছে আমরা আমাদের ইন্ডে 2 অ্যাসাইন করি /24 এবং আমরা আমাদের ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এটা মনে করি আমাদের মাইক্রোটিকের আরেকটা পোর্টে কি বেসিক্যালি যেহেতু দুইটা এসপি লাইন দুইটা ইন্টারফেস পোর্টে আসে কি প্লাগ ইন হবে এই তো তো আমরা ইন্টারফেস 1 2 তে আমরা প্লাগ ইন করে সেট করে দিয়েছি এবং তারপর হচ্ছে অ্যাপ্লাই করে ওকে তো আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ অর্থাৎ আমাদের প্রথম যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু আমাদের এখন কমপ্লিট এখন আমরা যাই যে দ্বিতীয় যে কাজটা আমাদের আইএসসিপি যে ডিএনএসগুলো দিয়েছে সেই ডিএনএসগুলো আমরা অ্যাড করে দিব ওকে ফাইন আমরা মনে করছি যে তাহলে আমাদের ডিএনএস কীভাবে আমরা অ্যাড করবো যে আইপি অ্যাড ডিএনএস এর জায়গায় ডিএনএস আমরা জাস্ট এই জায়গায় যে এই যে 208.67.342 হচ্ছে আমাদের এই যে আমরা দেওয়া আছে 342 দেন আমরা দেন হচ্ছে আমরা এই যে ক্লিক করলে আরেকটা অপশন আসবে আরেকটা ডিএনএস বসানোর জন্য যেহেতু আমাদের কি ডিএনএস দুইটা তো সেই জন্য আমরা ডিএনএসগুলো আমরা অলরেডি আমাদের 202.141.224.34 সেট রিমোট অ্যাক্সেস ইয়েস এজেন অ্যালাউ মানে রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট দেন এটা সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে ওকে তো আমাদের কি মানে ডিএনএস দেওয়া হয়ে গেছে আমাদের এখন কি করতে হবে নেট কনফিগার করতে হবে নেট করার জন্য আমরা কি জানি যে আইপি থেকে ফায়ারওয়ালে যেতে হয় তাই না আইপি থেকে ফায়ারওয়ালে গিয়ে আমাদের কি করতে হবে যেন ফায়ারওয়ালে গিয়ে আমাদের নেট সিলেক্ট করতে হবে যেন আমরা কি আইপি ফায়ারওয়াল নেট দেন হচ্ছে প্লাসে গিয়ে আমরা জেনারেলে গিয়ে কী করবো সোর্স নেট তাই না জেনারেলে গিয়ে আমরা চেইনটাতে দেবো কি সোর্স নেট এবং আউট ইন্টারফেসটা হবে এটার আমাদের যে ইন্টারফেসটাতে সে আউট হচ্ছে আমরা ধরে নিচ্ছি 1 অ্যান্ড দেন হচ্ছে অ্যাকশন থেকে আমাদের মাস্করাইট করে দিতে হবে অ্যাকশন থেকে কী করতে হবে মাস্করাইট অ্যাপ্লাই করে ওকে আমাদেরকে আরেকটা নেট করতে হবে না যেহেতু আমাদের দুইটা এসপি ফাইন তাহলে আইপি থেকে আমাদের সিমিলারলি ফায়ারওয়ালে যেতে হবে দেন এই যে নেট সিলেক্ট ক্লিক করা আছে দেন নেটে ক্লিক করে প্লাসে ক্লিক করতে হবে জেনারেলে গিয়ে আমাদের সোর্স নেট এবং আউট ইন্টারফেসটা আমাদের 1 2 এখন সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাকশনটা কী হবে আমাদের মাস্করাইট অ্যাপ্লাই করে ওকে এই বিষয়গুলো দেওয়া আছে যে কোনটার পরে কোনটা ক্লিক করছেন যে আইপি ফায়ারওয়াল নেট এয়ার চেন মাস্করাইট অ্যাকশন হবে মাস্করাইট চেন হচ্ছে সোর্স নেট ঠিক আছে তো আউট ইন্টারফেস 1 এই বিষয়গুলো এই জায়গায় জাস্ট আমরা ক্লিক করে শেষ করতে পারি যদি এগুলো আমরা টার্মিনালেও কাজগুলো করতে পারি ফাইন দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে আইপি রাউটে গিয়ে আমাদের বলে দিতে হবে যে রাউট বলে দিতে হবে ওকে তো চলুন আমরা তো কীভাবে আমরা রাউট কনফিগার এটা কিন্তু আমাদের সব শেষ কাজ তো আমরা খুব কেয়ারফুলি দেখি কী কাজ করছি এখন এটাই আসলে বেসিক্যালি মেন কাজ আর কি যে আইপি রাউট দেন হচ্ছে আমাদের কি করতে হবে প্লাস ডেস্টিনেশন অ্যাড্রেস এবং গেটওয়ে কোনটা পাবে গেটওয়ে দিলাম আমরা কি 192.168.1.1 এবং আমাদের স্কোপ 10 দেওয়া আছে ফাইন ডিস্টেন্স আমরা কত দিলাম 1 ডিস্টেন্স কত দিলাম এই জায়গায় আমরা 1 ওকে চলুন আমরা আসলে দেখি আমাদের এই যে এটা ওদের গেটওয়ে ছিল মনে করি আমাদের এটা হচ্ছে 192.168.1.1 ওটা হচ্ছে এই আমাদের এখন ইউজাররা কি এদিক দিয়ে এই গেটওয়েটা পাবে তাই না এবং ডিস্টেন্স আমরা কি দিয়েছি 1 দেন হচ্ছে অ্যাপ্লাই করে ওকে আচ্ছা আমাদের তাহলে আরেকটা আমাদের গেটওয়ে আছে না ওইটাও দিতে হবে ফাইন তাহলে আমাদের কি করতে হবে সিমিলারলি আইপি রাউট প্লাস দেন হচ্ছে আমাদের 192.168.2.1 তাই না কারণ এই যে হচ্ছে গেটওয়ে 192.168.2.1 ওকে
এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় আমরা এখন ডিস্টেন্স কত দেব, যে 2। এর মানেটা কি হচ্ছে আসলে বেসিক্যালি, এখানে আমরা 2 দিলাম এবং এদিকে 1 দিলাম, এটার উদ্দেশ্যটা কি? এইটাই হচ্ছে আসলে আমাদের এই যে ফেইলওভার যেটা বললাম, যে যদি এই ডিস্টেন্স 1 এর যেটা আছে এটা যদি আমাদের কোনো কারণে ডিসকানেক্ট হয়, অটোমেটিকলি আমাদের 2টা কি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ইউজাররা যদি আমাদের এই 1 অর্থাৎ প্রথম আইএসপি যে প্রাইমারি আইএসপি যদি আমাদের ফেল করে বা কোনো কারণে ইন্টারনেট কানেক্টিভিটি আমাদেরকে যদি কাজ না করে, দেন অটোমেটিকলি আমাদের কি হবে, যে ডিস্টেন্স 2তে যে আছে সেটা সেই আইএসপির ফ্যাসিলিটি তখন ইউজাররা পেতে থাকবে। এই হচ্ছে বেসিক্যালি ফেইলওভার কনফিগার করার নিয়ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা তাহলে এখানে শেষ করছি।